ডিম পোচ করতে আমার খুবই ভালো লাগে আর এটা খেতে এত বেশি মজা। কড়াই দেওয়ার পরে একদম কয়েক সেকেন্ডের মধ্যে ঢেঁড়স ভাজি করেছি, এই কড়াইয়ে নরম তুলতুলে করে একটা ডিম পোচ করেছি। হাজবেন্ডের লাঞ্চে দেওয়ার জন্য সকালবেলা আজকে সব পটল আইটেমের তরকারি রান্না করছি। প্রথমে পটল ভাজি করেছি, আর পটল ভাজি হয়ে যাওয়ার পরে আমি রান্না করেছি মাংস দিয়ে পটল আর আলুর ঝোল। হাজবেন্ডের খুব ফেভারিট একটা আইটেমের তরকারি এটা, বাট হচ্ছে আমি রান্না করতে খুব একটা ভালো পারি না। আমার শাশুড়ি মা এটা খুব সুন্দর করে রান্না করে। মাংস আমি রাতেই রান্না করে রেখেছিলাম, তো সেই মাংসটা সকালবেলা আবার একটু রান্না করে নিচ্ছি। আর এই যে আলু তো দেওয়াই ছিল। তারপর হচ্ছে কড়াইয়ের মাঝে তেল গরম করে নিয়ে পটলটা আমি সুন্দর করে এভাবে কেটে নিয়েছি, লবণ হলুদ গুঁড়া মরিচ দিয়ে মেখে হালকা করে ভেজে নিয়েছি। তারপর এইখান থেকে মাংসগুলো উঠিয়ে নিয়ে তার মাঝে দিয়ে পটলটা আবার একটু রান্না করে নিচ্ছি ঝোলের মাঝে। এভাবে মাংসের সাথে মিষ্টি কুমড়া, লাউ, আলুর খাটা সবকিছুই রান্না করা যায়, খুবই মজা লাগে। তবে পটল দাম আমি রান্না করি কারণ এটা আমি খুব ভালো রান্না করতে পারি। তবে আজকে যে এত স্পেশাল করে রান্না করেছি পটল আর আলু মাছের ঝোলটা অনেক বেশি মজা। সকাল সকাল রান্না বান্না শেষ, হাজবেন্ডের লাঞ্চে দেওয়ার জন্য আমি আজকে 2টা আইটেমে রান্না করেছি। ডিম আলু সেদ্ধ করে ডাল রান্না করবো, ওই জন্য ডিম আর আলু একসাথে সেদ্ধ করে নিয়েছি। হাঁসের ডিমের ডাল কিন্তু অনেক মজা লাগে, মানে হাঁসের ডিমটা খেতে অনেক মিষ্টি। পরে আমি আবার চুলায় সেদ্ধ করেছি, আর সেদ্ধ হওয়ার পরে ডিমটা এখন হলুদ আর লবণ দিয়ে একটু ভেজে নিচ্ছি। শুধু হলুদ দিয়ে ভাজলেও হয়, আমি একটু লবণ দিয়ে আর কি সুন্দর একটা কালার এসেছে। ডিম ভাজা হয়ে গেছে, এদিকে আমি চুলার মাছের ডালটাও রান্না করে ফেলেছি। ডাল কষানো হয়ে গেছে। আলুর ডাল বেশি কষালে খেতে অনেক মজা লাগে, তো তারপরে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। আলুর ডালটা পাতলা করে রান্না করব, আর এই ডালটা যখন হয়ে যাবে তার মাঝে ভেজে রাখা ডিম এখন দিয়ে দিচ্ছি। ডাল রান্না করার টাইমে আমি তেলের পরিমাণ কম দিয়েছি, কারণ ডিম ভাজা যে তেলটা থাকে এই তেলটা ডালের মাঝে দিব, আর ফ্লেভারটা অনেক সুন্দর আসবে, আর ডালের টেস্টটাও একদম অন্যরকম হয়ে যাবে। খুবই মজা লাগে এভাবে ডাল রান্না করলে। তারপরে আমি যে মশলাটা বানানো আছে সেটা একটু দিয়ে দিচ্ছি। ডিম দেওয়ার পরে আমি একটু রান্না করে নিব, আর যেহেতু জিরা মশলাটা দিয়েছি সবকিছু একসাথে মিক্সড হয়ে যাবে। ডাল রান্না হয়ে গেছে, এটা কিন্তু আমার হাজবেন্ডের লাঞ্চে দেওয়ার জন্য আমি সকালবেলা রান্না বান্না করছি। তারপরে পটল আর আলু ভাজি করেছি। আলু ভাজি যেমন মজা লাগে, বাট পটল যদি খোসা সহ এর মাঝে সুন্দর করে এভাবে গোল গোল করে কেটে দেওয়া হয়, এভাবে ভাজি করলে এটার টেস্ট আরো দ্বিগুণ হয়ে যায়, খুবই মজা লাগে। আমার শাশুড়ি মা পটল এভাবে ভাজি করে, তবে উনি আলু ছাড়া করে, আর আমি আলু দিয়ে করেছি, নতুন একটা রেসিপি আর কি। এভাবে অনেক মজা লাগে। আলু ভাজি অল্প সময়ের মধ্যে হয়ে যায়, বাট পটল যেহেতু খোসা সহ দিয়েছি ভাজিটা হতে একটু টাইম লাগে। আজকে সকালবেলায় 2টা আইটেমে রান্না করেছি, আর রান্না বান্না শেষ করে হাজবেন্ডের লাঞ্চ বক্সটাও রেডি করে ফেলেছি। গরুর মাথার মাংস আমার খুবই মজা লাগে, এগুলো কুরবানি ঈদে। তো আজকে আমি এক রাইস কুকার ভর্তি করে রান্না করবো জন্য সবকিছু একসাথে মশলাপাতি দিয়ে ম্যারিনেট করে রেখে দিচ্ছি। অল্প কিছুক্ষণ রেখে রাইস কুকারে রান্না হতে দিয়েছি, আর এদিকে আমি মিষ্টি কুমড়ার শাক এনেছিলাম, সেটা কেটে রেখে দিয়েছি। একটু আলু দিয়েছি, সেটা এখন আমি সুন্দর করে রান্না করে। হাজবেন্ড তো সপ্তাহে একদিন বাজার করে, আর প্রতিদিন স্কুল থেকে আসার টাইমে রিক্সা থেকে একটা করে টাটকা শাক নিয়ে আসি। তো আজকে আমি একটা মিষ্টি কুমড়ার শাক পেয়েছিলাম, সেটা নিয়ে। শাক সবজি মাশাআল্লাহ আমার খুবই পছন্দ, এরকম আধা সেদ্ধ হলেও আমি খেতে পারি, মানে আমার এতটাই ভালো লাগে। তো শাক রান্না শেষ হয়েছে, আর হচ্ছে বিকেলবেলা ছেড়ে নাস্তার জন্য আমি আলু ভর্তা সকালে করেছিলাম। সেই ভর্তা দিয়ে রুটির মাঝে দিয়ে মোরালি পিঠা তৈরি করেছি। পিঠাটা যে এত খেতে মজা হয়েছে, আমার একেবারে হয়তো বা পারফেক্ট হয়নি, এই জন্য ভর্তাগুলো বেরিয়ে যাচ্ছিল, আর তেলটাও নষ্ট হয়ে গেছে। তো পরের বার আমি আবার কয়েকটা বানিয়েছিলাম, গতকালকে এটা বানিয়েছি, আমার হাজবেন্ডের অনেক পছন্দ হয়েছে। কিন্তু আলু ভর্তাগুলো বেরিয়ে একদম এভাবে পুড়ে কালো কালো হয়ে গেছে, আর পরের বারগুলো সুন্দর করে ভেজেছি।